শ্রমিক রাজেশ মির্দার বাড়িতে পৌঁছে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন বিশিষ্ট সমাজসেবী তথা কংগ্রেসের টিকিট প্রত্যাশী ড অমিত কালুয়ার। এদিন পরিবারের পাশে দাঁড়িয়ে ঘটনার খবর সম্পর্কে অবগত হন এবং ঘটনায় জড়িত চিহ্নিত করে কড়া ব্যবস্থা গ্রহণের আবেদন জানানোর পাশাপাশি পীড়িত পরিবারের মধ্যে একজনকে সরকারি চাকরি দেওয়ার সরকারের কাছে জোরালো দাবি জানিয়েছেন তিনি। দাবি পূরণ না হলে আগামীতে আরও বৃহৎ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি। আজকে আমাদের ডলু বাগানে যা একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে আমাদের রাজেশ মির্দা ভাইয়ের সাথে, তো আমি ওনার ফ্যামিলির এখন এসেছি। আমি ছিলাম না অ্যাকচুয়ালি শিলচরে, আমি গুয়াহাটিতে ছিলাম যখন এই ঘটনাটা ঘটে, এবং আজকে আমি ডাইরেক্ট এয়ারপোর্ট থেকে এখানে ডলুতে এসেছি ওদের পরিবারের সাথে দেখা করতে। আর যেটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে আমরা যেটা শুনতে পেরেছি, যেভাবে ওনাকে বরখলা থানার থেকে তারপরে কোর্টে নেওয়া যাওয়া হয়, তারপর কোর্ট থেকে ওনাকে জেলে পাঠানো হয়, তারপরে জেলে ওনার শরীর খারাপ করে, তারপরে ওনার ওয়াইফ গেছিলেন দেখা করতে, ওনাকে দেখা করতে দেওয়া হয়নি। তারপরের দিন শোনা যায় যে ওনার শরীর খুব খারাপ হয়েছে, ঘরে নিউজ এসছে, ওরা মেডিকেলে যায়, তারপর ওইখানে গিয়ে জানতে পারে যে রাজেশ মির্দা ভাইয়ের মৃত্যু হয়েছে। তো আমরা আমাদের দাবি আমাদের পুরা ডলুর ফ্যামিলির তরফ থেকে, ডলু জামানের বাগানে যত আমরা সবাই আছি, আমি ওদের সাথে আছি, এই ঘটনার আমরা সঠিক তদন্ত চাই। আমাদের দাবি কাছে, প্রশাসনের কাছে, এবং যেটা কালকে মিটিংয়ে যারা আমরা সার্কেল অফিসার ছিলেন, আমাদের ওসি বরখলা ছিলেন, আর বাকি যারা কর্মকর্তা যারা প্রশাসনের তরফ থেকে ছিলেন, সবাই যেটা আশ্বাসন দিয়ে গেছেন যে 1 মাসের ভিতরে ওদেরকে কম্পেনসেশন একটা দেওয়া হবে এবং সঠিক তদন্ত করা হবে এই ম্যাটারটাতে, এবং একজন ফ্যামিলির মেম্বারকে একটা সরকারি চাকরির ব্যবস্থা করা হবে। তো এই জিনিসগুলো যাতে আমরা হয়, যাতে ভাওতাবাজি না থাকে, এইটার জন্য আমরা দেখব। এবং যদি আমরা প্রশাসন যদি সঠিক পদক্ষেপ না নেয়, যাতে সঠিক তদন্ত না হয় এবং যাতে কম্পেনসেশনটা যদি না আসে, তাহলে আমরা একটা বড় ধরনের আন্দোলন করব। এটা আমরা প্রশাসনকে জানিয়ে দিলাম। রাজেশ মির্দা ফ্যামিলির সাথে সবাই আছি এবং আমরা ওনার জন্য লড়াই করে যাব। ডেফিনেটলি এখানে প্রশাসনের কোনো একটা লেভেলে এটা একটা ভুল হয়েছে। কার ভুল হয়েছে এটা তো তদন্তে বের হয়ে আসবে, এবং সাথে আমাদের যে পোস্টমর্টেম রিপোর্ট, যেটা ওনার তো পোস্টমর্টেম হয়েছে, পোস্টমর্টেম রিপোর্টেও ওটা আসবে যে কী কোনো ধরনের কোনো টর্চার করা হয়েছে কি না, বা ওনার কী হয়েছিল, কিসের জন্য ওনার এটা কি মানে যেটা মৃত্যুটা যেটা হয়তো কি ন্যাচারাল না কিছু আনন্যাচারাল কিছু আছে যে বা মারপিট করা হয়েছে, ওটা তো পোস্টমর্টেম রিপোর্টে চলেই আসবে। তো আমরা পোস্টমর্টেম রিপোর্টের অপেক্ষা করি। আমাদের রাজেশ মির্দা ফ্যামিলি যাতে মানে একটা জাস্টিস পায়, ওটার জন্য আমরা ফাইট করে যাব।